এক যে ছিল রাজপুত্র, তার সোনার টুকরো ছেলে, সোনার বরণ গা দিয়ে তার জ্যোতি ছড়িয়ে পড়তো চারধারে। রাজা তার গুণে মুগ্ধ, রানী তার স্বভাবে ও ব্যবহারে বিহ্বল। একদিন রাজপুত্র বলল, আমি দেশ ভ্রমণে বের হব। রাজা তার সঙ্গে যাবার জন্য লোক লস্কর দিতে চাইলেন, মণি মাণিক্য দিতে চাইলেন। রাজপুত্র সেসব কিছুই নিতে চাইল না, একাই বেরিয়ে পড়ল, নতুন পোশাক পরে তরবারি হাতে নিয়ে। রাজপুত্র চলেছে তো চলেছে, দিন যায় রাত যায়, পার হয়ে যায় মাঠ ঘাট নদ নদী, পার হয় পাহাড় পর্বত। এক সময় সে এক নতুন রাজ্যে গিয়ে পৌঁছালো। কিছু দূর গিয়ে দেখলো এক বিশাল রাজপুরী। বনের মধ্যে এমন এক সুন্দর রাজপুরী দেখে অবাক হয়ে গেল রাজপুত্র। চারধার নির্জন নিথর, বনে কোনো জীবজন্তু নেই, গাছে কোনো পাখি নেই, সিংহ দরজায় কোনো প্রহরী নেই। রাজপুত্র অবাক হয়ে আরো কিছুটা এগিয়ে গেল। ফটক পার হয়ে পুরীর মধ্যে পৌঁছালো। সেখানে কোনো মানুষজন নেই, নিথর নিস্তব্ধ চারিদার। প্রাঙ্গণে হাজির হলো। হাজির হয়ে থমকে দাঁড়ালো। সামনে হাতি ঘোড়া সেপাই শান্তি লোক লস্কর দাঁড়িয়ে রয়েছে। তারা নড়েও না চড়েও না, ছবির মতো স্থির, সবাই যেন পাথরের মূর্তি। রাজপুত্র তার তরবারি হাতে নিয়ে একে একে সব দিক ঘুরে দেখতে লাগলো। এদিকে যায় সেদিকে যায়, লক্ষ্য পড়ে সব কেমন পাথরের মূর্তি। রাজ দরবারে বসে আছেন রাজা, তার পাথরের মূর্তি। বসে আছে মন্ত্রী, সেও পাথরের। পাত্র মিত্র সিপাই সামন্ত সবই পাথরের। কোথাও কোনো প্রাণীর সাড়া নেই, কোথাও কোনো শব্দ নেই। অবাক হয়ে রাজপুত্র রাজপ্রাসাদের নানা কক্ষে ঘুরতে লাগলো, কোষাগারে ঢুকলো। এরপরে দেখে যে কোষাগারে ঘিয়ের প্রদীপ জ্বলল। সেই ঘিয়ের প্রদীপ জ্বলা আলোতে দেখতে পেল ঝিকমিক করছে মণি মাণিক্য হিরে জহরত সোনাদানা। অস্ত্র হাতে এক প্রহরী দাঁড়িয়ে আছে বটে, তবে সে পাথরের মূর্তি। রাজপুত্র যেখানেই যায় সেখানেই দেখতে পায় রাজবাড়ির সেপাইরা অস্ত্র হাতে পাথরের মূর্তি হয়ে দাঁড়িয়ে আছে। এ ঘরে সে ঘরে উঁকি দিতে দিতে ঘরের কাছে যেতেই ফুলের গন্ধে বিভোর হয়ে গেল রাজপুত্র। ঘরের মধ্যে ঢুকেই তো থক, উঠোনের মাঝখানে বিনা জলে হাজার হাজার টাটকা পদ্ম ফুল ফুটে আছে। সেই পদ্ম ফুলের মাঝে একটা সোনার পালঙ্ক, সেই পালঙ্কে কে শুয়ে আছে? রাজপুত্র দেখে সেই পালঙ্কে শুয়ে আছে এক সুন্দরী রাজকন্যা। সে রাজকন্যা পাথরের নয়, রক্ত মাংসের। নাকের কাছে হাত নিয়ে দেখলো মৃদু নিঃশ্বাস পড়ছে, ধীরে ধীরে বুক ওঠানামা করছে। তপ্ত কাঞ্চনের মতন মুখ, চাপাকুলির মতো আঙুল, বিভোর ঘুমিয়ে আছে পরমা সুন্দরী মেয়েটি। সেদিকে অপলকে চেয়ে রইল রাজপুত্র। তার চোখে বিস্ময়। অনেকক্ষণ চেয়েছিল সেদিকে। এক সময় দেখলো পালঙ্কের এক মাথায় একটা সোনার কাঠি, পালঙ্কের পায়ের দিকে একটি রূপোর কাঠি। দুটো কাঠি কৌতূহল বশে তুলে নিল রাজপুত্র হাতে নিয়ে নাড়াচাড়া করতে লাগলো। এক সময় হঠাৎ রাজপুত্রের হাতের সোনার কাঠিটা ছুঁয়ে গেল রাজকন্যার মাথায়। তখনই থরথর করে কেঁপে উঠল পদ্মের বন, নড়ে উঠল পালঙ্ক, ঝরে গেল কমলের সোনার পাপড়ি। রাজকন্যার হাত পা নড়ল, হাই তুলে চোখ কচলে উঠে বসলো রাজকন্যা। রাজকন্যা চমকে উঠল, কে তুমি এলে? রাজপুরী জেগে উঠল, প্রহরী হাঁক ছাড়লো, সিপাহীদের হাতে তরবারি ঝনঝন করে বেজে উঠল। শান্তিরা সতর্ক হলো, রাজা জেগে উঠলেন, মন্ত্রী জেগে উঠলেন, পাত্র মিত্র সভা পরিষদ সবাই জাগ্রত হলো। হাজার বছরের ঘুম থেকে জেগে উঠল সবাই।
সারা বন সজাগ হলো, গাছের পাতা নড়ল, হাওয়া বইল, পাখিদের কাকলিতে ভরে উঠল বনভূমি। কে কে এলে রাজপুরীতে? কে তুমি? আমাদের সবাইকে জাগিয়ে দিলে। রাজকন্যা বলল, কে 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 তুমি? রাজা বলল, কোন দেশে রাজপুত্র তুমি? আমাদের মরণ ঘুম থেকে জাগিয়ে দিলে। সভা পরিষদ এবং লোক লস্কর সবাই বলল, এক দৈত্যের রূপোর কাঠির ছোঁয়ায় এই রাজ্য ঘুমে অচেতন ছিল। তুমি কে এসে আমাদের সেই ঘুম থেকে জাগিয়ে তুললে? রাজা বললেন, তোমাকে কি দেব? এই আমার রাজকন্যাকে দেব, সঙ্গে দেব এই রাজত্ব। রাজপুরী সরগরম হলো, চারিদিকে ছোটাছুটি, রাজকন্যার বিয়ে বলে কথা। হাজার বাঁধি বাটনা বাটে, হাজার দাসী কুটনকোটে। রাজপুরী ঝলমল করে উঠল আলোতে, মেয়েদের উলুধ্বনি হলো, জনতার উল্লাস। রাজা তার রাজত্ব চৌধুরীকে রাজকন্যার সঙ্গে রাজপুত্রের বিয়ে দিলেন। রাজপুত্র রাজত্ব করতে লাগলো। কত বছর যে রাজত্ব করলো তার কোনো ঠিক নেই। একসময় তার মনে পড়লো তার বাড়ির কথা। সে তো দেশ ভ্রমণে বের হয়েছিল। এখন তার বাবা কেমন আছে, মা কেমন আছেন? একদিন রাজপুত্র রাজকন্যাকে নিয়ে চতুর্দোলায় চেপে হাজির হলো তার বাবার রাজত্বে। কে এলো, কে এলো? প্রজারা ছুটে এলো। বৃদ্ধ রাজা সব শুনলেন। তার রাজপুত্র ফিরে এসেছে দেশ ভ্রমণ করে, সঙ্গে বিয়ে করে এনেছে এক পরমা সুন্দরী রাজকন্যা। রানীর কানে এই কথা পৌঁছলো। তার মহল থেকে তিনি নেমে ছুটে এলেন। রাজপুত্র রাজকন্যাকে বরণ করে ঘরে তুললেন। আনন্দের হিল্লোল বয়ে গেল সারা রাজবাড়িতে।